আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে করণ দশা, এটাকে কিভাবে উত্তরণ করা যায় সে ব্যাপারে সকল মহলে শুধু ভাবা শুরু হয়েছে। এই যে চেতনা, চিন্তা, ভাবনা, গবেষণা শুরু হয়েছে, কি করিতে হইবে, কি করিতে হইবে, সবার একই চিন্তা, সবার একই আওয়াজ, অভিন্ন আওয়াজ। ফাজিল কামিলের সন্তান নেই, ফাজিল কামিলের ক্লাসে ছাত্ররা নেই, পরীক্ষা ছাড়া নেই 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 নেই, সবাই শুধু কি করিতে হইবে, কি করিতে হইবে, কিন্তু কে করিবে না এই কথা আর কেউ বলিতেছে না। দেখুন, যখন ফাজিল কামিলের মান নিয়ে চিন্তা শুরু হলো, বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা বিশাল বাইরে যেত। ফাজিল কামিলের মান দেওয়ার জন্য আব্দুল মান্নান ভুইয়ার নেতৃত্বে যে কমিটি, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব ছিলেন, শেষ পর্যন্ত সেই কমিটি কিন্তু ফাজিল কামিলের মান দেওয়ার ব্যাপারে আর চূড়ান্ত সিদ্ধান্ত যেতে পারেন নাই। তখন আল্লামা সাইদি সাহেব বারবার আন্দোলন সংগ্রাম করে ওমরায় যেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ম্যাডাম বেগম খালেদা জিয়ার সাথে কথা বলে মক্কা শরীফে বসে সেখান থেকে ওয়াদা নিয়ে তখনই দেশে ফিরে এসে বেগম খালেদা জিয়া এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে দেন ফাজিল কামিলকে মান দেওয়ার ব্যাপার। কিন্তু আসলে আমরা সেখান থেকে ফাজিল কামিলের মান পাওয়ার পর থেকেই মূলত অপমানিত হতেই আছি। সেক্ষেত্রে আপনাদের মতন ইয়াং জেনারেশন, তরুণ ওলামায়ে কেরাম, তরুণ ইসলামিক স্কলারদেরকে এগিয়ে আসতে হবে। এ দেশকে, এ জাতিকে, এ দেশের শিক্ষা ব্যবস্থাকে, বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে নতুন করে আবার আমাদের ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসার শিক্ষার প্রতি বিশেষ আকর্ষণ তৈরি করতে হবে। আমি সবার কাছে অনুরোধ করবো যে প্রত্যেকটি মাদ্রাসায় কামিলের ছেলেদেরকে ধরে রাখার জন্য কি কি করা যায়। আমরা যারা বুড়ার কাতারে, আমরা কিন্তু আর কদিন পরে, এই 5-6 বছর পরে বাংলাদেশে কোনো মাদ্রাসায় কিন্তু প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মহাদেশ, মহোদয় পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। কারণ আমাদের এই শেষ হওয়ার পরে 18 বছর না হলে তো আর মহাদেশ, মহোদয় হতে পারবে না। এর মধ্যে সব রিটায়ার, অর্থাৎ জেনারেল অফিসার দিয়েই মাদ্রাসার প্রিন্সিপালই ভারপ্রাপ্ত করে চালিয়ে দিবে। অত্যন্ত অ্যালার্মিং আপনার আমার জন্য, অ্যালার্মিং। বাস্তবিক অর্থে মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় শিক্ষকতা করার যে সুযোগ রয়েছে অন্য কোথাও কিন্তু এই সুযোগ নেই। মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেকার থাকার সংখ্যা একেবারে নেই বললেই চলে। অথচ অগণিত কলেজ, ইউনিভার্সিটি থেকে পাশ করে তারা কিন্তু বেকার হয়ে বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে। আমাদের এই সেক্টরে পাশ করে তাদেরকে ঘোরা লাগবে না, এটা নিশ্চিত। অতএব বিশেষ করে ফাজিল কামিলের মান দেওয়ার পরে, এরপর করোনার পরে জুলাই বিপ্লব, সব মিলে ছাত্রদের মাঝে ক্লাসের প্রতি অনীহা হতে হতে এখন চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। অতএব এটাকে আমরাই উদ্যোগ নেই, কেউ না করুক, আমি করবো কাজ, এই চিন্তা করে প্রত্যেকে যার যার জায়গা থেকে সন্তানদেরকে ক্লাসে হাজির করানোর জন্য যা করণীয় আমাদেরকে মেহরবানি করে করতে হবে। আরেকটি বিষয় বলে দেখেন যে আমাদের সন্তানেরা যা আওয়াজ দিয়েছিল, ওই ওয়ান জাস্টিস আল্লাহ তাআলার বিধান, ইলমু ওয়া আকরাবুল তাকওয়া। যদি আমরা আলেম ওলামারা, মাদ্রাসা শিক্ষিতরা, পীর মাশায়েখরা আওয়াজ তুলে ময়দানে চাঙ্গা করতে পারি, ছাত্রছাত্রীরা মাঠে নেমে সেই আওয়াজ তুলেই কিন্তু মানুষকে আবেগ কাজে লাগে। আবার কোটা নয় মেধা, কোটার ভিত্তিতে হবে, মেধার ভিত্তিতে হবে, এটা আল্লাহর বিধান। যাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, যোগ্যতা আছে, মেধা আছে, তাদের পজিশন সেভাবে ভালো হবে। অতএব এই কোটা নয় মেধা বলে, ওই ওয়ান জাস্টিস বলে আওয়াজ দিল, এই আওয়াজ তো তাদের নয়, আওয়াজ আমার আল্লাহ তাআলার, যে কারণে কিন্তু তারা বায়াটা দিয়েছে। অর্থাৎ এই বরকতকে সামনে রেখে একটি লেখাপড়ার পরিবেশ আনার ক্ষেত্রে আপনাদের কয়েকজনের পরামর্শ তো শোনার সুযোগ হয়েছে। আরও যারা দেবেন মেহরবানি করে আমাদেরকে, আমাদের জাতিকে, আমাদের নেশনকে, আমাদের মাদ্রাসা শিক্ষাকে, আমাদের কোরআনের শিক্ষাকে, ওহীর শিক্ষাকে সার্বজনীন করার ক্ষেত্রে আরও কী কী করা যায় খুব সুন্দর পরামর্শ যেন আপনাদের থেকে আসে। আর সব শেষ হলো যে আমাদেরকে ভাবতে হবে আলিয়া মাদ্রাসা নিয়ে যত চক্রান্ত হচ্ছে, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে, সিলেবাস নিয়ে যত চক্রান্ত হচ্ছে, এ সকল চক্রান্ত ষড়যন্ত্র সম্পর্কে আপনাকে, আমাকে, সারা দেশের আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক সকল অধ্যক্ষ সহ সকল আসাতেজা কেরামকে বিশেষ উদ্যোগী ভূমিকা পালন করে দেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে
স্বচ্ছ ধারায়, পূর্বের ধারায় ছাত্র ছাত্রীদেরকে আবার ক্লাসমুখী করার জন্য নানামুখী কৌশল অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ। আমরা এই সমাজে আরবি নিজেরা যা শিখেছি এটিকে অন্যকে শেখাবো এবং একবার মিজানুর সরাসরি পরামর্শ দিলেন, আজিজুল নুহাত ছিল ইয়াতে আমার যেগুলো এগুলো যদি হুবহু মুখস্থ করানো যায়, একবার ডাক পড়ানোর মতো আমাদের মুফতি সাহেবদেরকে দেখি যে ডাক ডাক পড়িয়ে বিষয়ের উদ্যোগে নিয়ে যদি তাদেরকে শেখানো যায়, ইনশাআল্লাহ তারা এই সমাজে কিছু শিক্ষিত, কিছু আলেম, কিছু মুহাক্কিক, কিছু মুদাক্কিক, কিছু মুফতি পাওয়া যাবে। তা নাহলে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা, কোরআনী শিক্ষা ব্যবস্থা, দ্বীনি শিক্ষা ব্যবস্থা, কোরআন হাদিস বোঝার যে আসল যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব আমরা কিন্তু আর কদিন পরে খুঁজে পাবো না। কদিন পরে সেটা বোঝার জন্য কোনো আলেমের কাছে গেলে উনি বলবেন যে, যেমন ইদানিং শুরু হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে তো যাই, দিনের জেলায় গেলে তারা নিয়ে যায়, যখন কোনো কাজে জোর করে বসায়, বলে যে ওস্তাদদের কাছে গেলে বলে যে তোদের বেসিক দুর্বল এই জন্য মুক্ত করতে হবে। আচ্ছা, একজন ওস্তাদ যদি বলে তোদের বেসিক দুর্বল এই জন্য তোরা পারিস না, তাহলে আপনি কি শেখাচ্ছেন? অথচ আপনারা যারা একটু সিনিয়র আছেন, আমার আপনার ভাই সে চাকরিতে করে আসছেন, দেখেন আমরা কিন্তু ওস্তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরলে ওস্তাদ বিরক্ত হচ্ছেন না। ওস্তাদরা একেবারে ঘাট ধরে শিখাইতেন, ওস্তাদের বাসায় নিতেন, ওস্তাদরা বাসায় আসতেন। আর আমরা ক্লাসে যে যদি নেগেটিভ বক্তব্য ছাড়ি, তোদের বেসিক দুর্বল, তোরা কিচ্ছু বুঝিস না, যা বুঝিস তাই বল, এটি একজন শিক্ষকের জন্য একেবারে বেমানান শিক্ষকতার করার তার আসলে এনার্জি নেই। এই জন্য আমাদেরকে সচেতন হতে পেরে আমরা আমাদের সন্তান, আমাদের ছাত্র, আমাদের ছেলে, তারা আমাদেরই মেয়ে, তারা আমাদেরই সন্তান, সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান এবং বিশেষ উদ্যোগে নিয়ে তাদেরকে আপন করে নিয়ে আপনার এই ছাত্র যেন জানে যে আমার উস্তাদ আমার মাদ্রাসা। আপনার ছাত্র যে কোনো সময় আপনার কাছে যেতে পারবে, শিখতে পারবে, টেলিফোন করতে সাহস পাবে। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে বিশেষ যত্ন, সযত্ন, আন্তরিকভাবে তাদেরকে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। ইয়ার তরুণ জেনারেশনের এই আলেমদেরকে, তরুণ স্কলারদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, এই জাতির জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।